ওকে। ভাইয়া এটা হচ্ছে আমাদের হচ্ছে নতুন কোর্স আউটলাইন, তো আমি আপনাদেরকে এইটা দেখেই সব ক্লাস করাবো ইনশাল্লাহ। এবং এইটার উপরেই আমি আপনাদেরকে সব কিছু বুঝাই দেবো, এবং এই সিলেবাসটাই যদি আমি আপনাদেরকে করাই দিই, এই সিলেবাস অনুযায়ী আপনাদের সব ক্লাস হবে এবং এই জিনিসগুলো আপনাদেরকে শেখা হবে। তবে এখানে একটা জিনিস আমি যেটা করি সেটা হচ্ছে প্রতিটা ব্যাচ শুরু হওয়ার আগে তাদেরকে ওরিয়েন্টেশন ক্লাসের দিনেই বা আজকের ক্লাসের দিনে আপনাদের কি করে দেবো, আমি এই কোর্সের আউটলাইনটা বুঝাই দেবো। আসলে আমরা যদি সিলেবাসটা সম্পর্কে জেনে যাই, আশা করি যে আমাদের হচ্ছে প্ল্যানের, মানে একটা কথা আছে না যে একটা কাজের একটা প্ল্যানেই হচ্ছে অর্ধেক কাজ করে দেয়, তো আমিও সেভাবেই করব। আপনাকে হচ্ছে আমি কোর্স আউটলাইনটা যদি বুঝাই দেই, তাহলে ইনশাল্লাহ এতটুকু হলেও আপনার মাথায় একটু একটা জিনিস সেট আপ হবে যে এই ক্লাসটার পর এটা হবে, আর এই ক্লাসটা এরকম, এই ক্লাসটা এরকম, আপনার জন্য বুঝতে সুবিধা হবে। তো ভাইয়া আমি এই ক্লাসটাই বুঝাই দিচ্ছি আপনাদেরকে। এই কোর্স আউটলাইনটা মেনটেন করে আপনাদেরকে সব কিছু করবো, আর মাঝখানে আপনার সঙ্গে আমার অনেক কথাবার্তা হবে ইনশাল্লাহ। তো আমি হচ্ছে প্রথমে আজকের ক্লাসটা দিয়ে শুরু করি। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস, তো আমি এটা হিসাবে রাখতেছি না। আমাদের 2 নম্বর যে ক্লাসটা হবে আমি আপনাদেরকে বলে দিই, আমাদের 2 নম্বর ক্লাসটা হবে টুলস অ্যান্ড ব্লগার নিয়ে। আমি জানি আপনারা অনেকেই এই ওয়ার্ডগুলোর সঙ্গে পরিচিত, আবার অনেকেই পরিচিত না। তো যার কারণে আমি এগুলো আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিব যে আমরা এই ক্লাসে এই জিনিসগুলো আমি আলোচনা করব এবং এইভাবে আমরা কাজ করব। আর আমি এটাও বলে দিচ্ছি, আমাদের এই ক্লাসগুলো কিন্তু আপনাকে কি করতে হবে, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে ভাইয়া। যিনি প্র্যাকটিস করতে পারবেন না, আমি আগেই বলে দিচ্ছি ভাইয়া, এখানে প্র্যাকটিস ছাড়া কোনো ব্যক্তি এখানে ভালো হতে পারবে না, পারবে না, পারবে না। শুধুমাত্র যার প্র্যাকটিস করার একটা সুবিধা থাকবে উনি হচ্ছে ব্যাপারটাকে ভালোভাবে নেবেন, আর যার প্র্যাকটিস করার সুবিধা থাকবে না, আমি মনে করব যে উনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন না। ঠিক আছে? তো আমি আমাদের দ্বিতীয় ক্লাসটা হবে বা এর পরের দিন যে ক্লাসটা হবে ভাই, সেটা হচ্ছে টুলস অ্যান্ড ব্লগার নিয়ে। তো টুলস অ্যান্ড ব্লগারটা কি? টুলস হচ্ছে আমরা যখন কোনো ওয়েবসাইট নিয়ে কোনো কাজ করতে যাবো, বা আমাদের তো সব কাজগুলো কি হবে, ওয়েবসাইট কেন্দ্রিক, সব হবে আমাদের অনলাইন কেন্দ্রিক। যার কারণে আমরা যখন, জি ভাই আরেকবার বলেন তো। হ্যাঁ ভাইয়া, কিছু বলছিলেন মনে হয়, বলেন আরেকবার কি বলতে চাচ্ছেন বলেন। জি জি জি, আমি সবাইকে এটাই চেষ্টা করতেছি, আপনারা সবাই মিউট করে রাখেন। আমি বলার পরেও সবাই হচ্ছে বুঝতে পারতেছেন না, প্রথম ক্লাস হয়তো আপনারা অনেকে বুঝতে পারতেছেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অনেককে মিউট করে করে দিচ্ছি। আচ্ছা সমস্যা নেই, আমি তারপরেও আপনারা শুধু আমাকে একটু মাঝে মাঝে রিপ্লাই করলেই হবে যে একজন দুইজন যে শোনা যাচ্ছে কিনা। তো সেজন্য আমি হচ্ছে এখানে সোহাগ ভাই আছে, অথবা জীবন চৌধুরী ভাই এখানে আছেন, তো যে কোনো একজন আমাকে রিপ্লাই করলেই হবে। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে টুলসটা কি, আমরা যখন আউটসোর্সিং করতে যাবো বা ফ্রিল্যান্সিং করতে যাবো, আমাদের পিসিতে অনেকগুলো সফটওয়্যার ইউজ করতে হবে। সফটওয়্যারগুলো কোথায় কিভাবে ইউজ করব, কেমন ইউজ করব, কোন ওয়েবসাইটটা কিভাবে করব, সেইগুলোর জন্য আমাদেরকে একটা কাজের, যদি আমি সহজ কথায় বলি, একটা যন্ত্রপাতির প্রয়োজন। সেই যন্ত্রপাতিটা আমরা কোথায় কিভাবে ইউজ করব, আমাদের দ্বিতীয় ক্লাসে আমরা সেগুলো শেখাবো। প্লাস একটা ফ্রিল্যান্সিং করতে গেলে অবশ্যই অবশ্যই একটা ফ্রিল্যান্সারের কি লাগে, অবশ্যই একটা মাস্ট বি একটা ওয়েবসাইট থাকতে হবে। যেহেতু আমি প্রথম দিনে আপনাদেরকে বলে দিচ্ছি, আমি আপনাদেরকে ফ্রিল্যান্সিং শেখা অবস্থায় আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এবং কথা দিয়ে যাচ্ছি যে ফ্রিল্যান্সিং করার সময় আপনাকে কি করতে হবে না, 1 টাকা শেখা অবস্থায় 1 টাকা আর কোথাও ব্যয় করতে হবে না। আগে শিখবো, তারপর এখান থেকে আমরা ইনকাম করব। আর শেখার পর যে ইনকামটা করবো সেটা দিয়ে আমাদেরকে যে সফটওয়্যার বা অন্যান্য জিনিস কিনতে হবে অনলাইন রিলেটেড কাজ করার জন্য, যেগুলোকে টুলস বলা হয় বা যেগুলোকে পেইড ভার্সন বলা হবে, তো ওগুলো যখন কিনবো তখন আমরা কি করব, আমরা এই প্রাথমিক অবস্থায় শিখে যা ইনকাম করবো সেই টাকা দিয়ে আমরা কিনবো। আমরা নতুন করে পকেটের টাকা খরচ করে কোনো কিছু কিনবো না, এটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। কারণ হচ্ছে আমরা এখানে শিখতে আসছি, আগে আমরা ব্যয় করতে আসিনি, আগে আমরা ব্যাপারটা শিখবো তারপরে ব্যয় করবো, কি বলেন? যার কারণে আমরা এখানে সবকিছু আগে ভালো করে শিখে নেব, আমরা ফ্রিতে সবকিছু করব। আমি গ্রামের ভাষায় আমার একটা কথা বলা হয়, আমার ওইদিকে একটা কথা প্রায় প্রায় বলে যে হচ্ছে আহ, কইয়ের, কই মাছের হচ্ছে তেলকে দিয়ে কই মাছকে ভাজা, মানে ওর তেল দিয়ে ওকেই ভাজা। ঠিক আমরাও এখানে সেই কাজটাই করব, যে হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং করতে আসি, আমরা এখানে টাকা ইনভেস্ট করতে আসি নাই আউটসোর্সিং। এখানে আগে আগে আমরা কোনো টুলস কিনবো না, আগে কোনো ব্যয় করবো না, আগে আমরা এই কোর্সটার ভিতরে আত্মস্থ করব, সবকিছু মাথার মধ্যে নিয়ে ফেলবো, আমি কতটুকু পারি সেই কনফিডেন্সটা আগে তৈরি করবো। তারপরে চিন্তা করবো এখান থেকে আর্ন করবো, তারপরে যে আর্নটা করবো সেটা দিয়ে আমি চিন্তা করবো কি
এখান থেকে আমি কোন সফটওয়্যার কিনবো, কোন ওয়েবসাইট 10,000 দিয়ে কিনবো, কোন ওয়েবসাইট 20,000 দিয়ে কিনবো, কেন ওয়েবসাইট লাগবে, এগুলো আমরা পরে চিন্তা করবো। আগে যেহেতু ফ্রিতে আমরা সবকিছু করতে পারতেছি, তাহলে আমরা ফ্রি দিয়েই সবকিছু করব। আর আমরা তো এটাও জানি যে সস্তার একটু অবস্থা খারাপই হয়। তো যেহেতু সস্তার অবস্থা খারাপ, সমস্যা নাই। যেহেতু আমরা বিগিনার হিসেবে আমরা অবস্থা খারাপ দিয়েই আগে নিজেকে কি করি, ডেভেলপ করি। যখন নিজেকে ডেভেলপ করতে পারবো, তখন আমরা অবস্থারও পরিবর্তন করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তো আমরা হচ্ছে এই ব্লগ সাইটটা আমরা একটা ফ্রি ওয়েবসাইট হিসেবে কাজ করব। তারপর 3 নম্বর ক্লাসে আমরা যেটা করাবো, বেসিক এসইও। এসইওর ফুল মিনিংটা যদি আমি বলে নেই একটু, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এইটাকে অনেকে অন্য ভাষায় বলে এসইএম, অর্থাৎ সার্চ ইঞ্জিন মার্কেটিং। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং সার্চ ইঞ্জিন মার্কেটিং যেটাই হোক, আমরা জাস্ট আজকে ব্যাপারগুলো বুঝে নিচ্ছি। যেদিন আমরা প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে যাবো, সেদিন আমরা এগুলোর অনেক ডিটেলসে কথাবার্তা বলবো। তো বেসিক এসইওর মধ্যে যা যা থাকবে সেটা হচ্ছে, আমরা আউটসোর্সিং কেন করব, আর এসইওর ফুল যে কাজটা সেটা হচ্ছে একটা বিজনেস নেম, যেটাকে বলা হয় আউটসোর্সিং এর ভাষায় বলা হয় নিশ। এই নিশটা নিয়ে কাজ করব। একটা ওয়েবসাইটকে কিভাবে র্যাঙ্কিং এ নিয়ে যাব, একটা প্রোডাক্টকে কিভাবে আমরা বিজনেস করব, অনলাইন মার্কেটিংটা কিভাবে করব, কেন করব, যত ওয়ে আছে, যত সফটওয়্যার ইউজ করবে, সবগুলো আমরা এখানে কি করব, সবগুলো আমরা এখান থেকে এই 3 নাম্বার ক্লাসটা থেকে আমরা একটা বেসিক আইডিয়া পেয়ে যাব। তারপর 4 নাম্বার ক্লাসে আসলো বেসিক কিওয়ার্ড রিসার্চ। তো কিওয়ার্ডটা কি? কিওয়ার্ডটা হচ্ছে, আপনারা দেখেন যারা আপনারা বিজনেস করেন বা যেটাই করেন না কেন, দেখা যাবে যে আমরা বিজনেস শুরু করার আগে আমরা চিন্তা করি যে এই দোকানটার নাম কি দেব, এই শোরুমটার নাম কি হবে। তো সেটার উপর নির্ভর করে আমাদের হয়ে যায়, এইটা হচ্ছে অনলাইনের ভাষায় বলা হয় কিওয়ার্ড। তো আপনি আমি ইউটিউবে বা ওয়েবসাইটে যখন কোনো কিছু লিখে সার্চ দিই, সেটা আমাদের কি হয়ে যায়, সেটা কিন্তু আমরা একটা কিওয়ার্ড লিখে সার্চ দিই। আর কিওয়ার্ড লিখে সার্চ দিলে যে জিনিসগুলো চলে আসে, এইগুলোকে বলা হয় কিওয়ার্ড রেজাল্ট। আমরা কোনো কিছু লিখে সার্চ দিলে যেটা পাই সেটা হচ্ছে রেজাল্ট। তো এই যে আমি যে ইউটিউবে এটা লিখে সার্চ দিলাম, বা আমার ওয়েবসাইটে যে একটা কোনো কিছু লিখে সার্চ দিলাম, আচ্ছা এই জিনিসটা কেউ না কেউ তো ওখানে কি করে রাখছে, সেভ করে রাখার কারণেই কিন্তু আমি ডাউনলোড দিলে এটা খুঁজে পাচ্ছি, তাই না? ব্যাপারটা এটাই তো, এটাই কিন্তু ব্যাপার। যার কারণে আমরা এই কাজগুলোকে কিভাবে করব, পরবর্তীতে আমরাও এরকম কাজ করব, সেই কাজটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের কাজ। আর কিওয়ার্ড রিসার্চ টুল, এটা হচ্ছে আমাদের আসলে কিওয়ার্ড রিসার্চ টুল এবং অ্যানালাইসিস, এই দুটো ক্লাস আমি একসঙ্গে করাই। তো এখানে হচ্ছে আমাদের একটা হচ্ছে এটা আমরা একটু করতে হবে, সাজাই নিতে হবে। তো তারপরে হচ্ছে এই ক্লাসটা আমাদের একসঙ্গে হলেও আমি আপনাদেরকে ডিসকাস ব্যাপারটা হচ্ছে আলাদাই থাকবে, এটা আমি আপনাদেরকে যখন ক্লাস নেব তখন বুঝাই দেবো। তো কিওয়ার্ড অ্যানালাইসিসটা আর কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে, কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আমাদের যে সফটওয়্যারগুলো ইউজ করতে হবে, সেগুলোকে আমরা টুলস বলি। আর এরপরটা 6 নম্বরটা যেটা থাকবে সেটা হচ্ছে কিওয়ার্ড অ্যানালাইসিস। তারপর ওই যে আমরা ওখান থেকে 4 নাম্বার ক্লাসে আমরা যে কিওয়ার্ডটা সিলেক্ট করলাম বা বিজনেস নেমটা সিলেক্ট করলাম, সেইটার উপর নির্ভর করে দেখতে হবে যে আমি যদি এই কিওয়ার্ডটা নিয়ে, যেটা আমি রিসার্চ করলাম, এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমরা মার্কেটিং করি বা কাজ করি, তাহলে আমার এই যে যে অ্যানালাইসিসটা করতে হবে, বিভিন্ন বাজার অবস্থা দেখতে হবে। যেমন আপনি যদি একজন হচ্ছে নতুন ব্যবসায়ী হন, সেটা যে কোনো ব্যবসায়ী, তাহলে আপনাকে কি করতে হবে, প্রথমে বাজার সম্পর্কে জানতে হবে না, বাজারের দাম কেমন, এই প্রোডাক্টটা কেমন চলবে। ঠিক সেইটা হচ্ছে এই কিওয়ার্ড অ্যানালাইসিসের কাজ। তার মানে আপনি যখন ওয়েবসাইটে কোনো একটা ওয়েবসাইট নিয়ে কাজ করেন অথবা কোনো কিছু নিয়ে কাজ করেন, তাহলে আপনাকে কি দেখতে হবে, অনলাইন বাজারটা দেখতে হবে, যেটাকে বলা হচ্ছে কিওয়ার্ড অ্যানালাইসিস। তো আমরা এটার অনেক ডিটেলস কথা আছে, আমরা ক্লাসে ইনশাল্লাহ করে ফেলবো। তারপরে 7 নম্বর ক্লাসে থাকলো হচ্ছে আমাদের কন্টেন্ট রাইটিং। তো কন্টেন্ট রাইটিংটা কি? কন্টেন্ট রাইটিং বলতে সেটাই, যখন আমরা কোনো কিছু নিয়ে লেখালেখি করি, হতে পারে ওয়েবসাইটে তথ্য লিখবো, আমরা অনেকে এটাকে ডাটা এন্ট্রি নামে চিনি, যে ডাটা এন্ট্রি, কন্টেন্ট রাইটিং, ব্লগ রাইটিং, ওয়েবসাইটে বিভিন্ন তথ্য লেখা, বিভিন্ন পত্রিকায় লেখা, বিভিন্ন বায়ারদের প্রোডাক্টের বিবরণী লিখে দেওয়া, বিভিন্ন বায়ার বা বিভিন্ন বিদেশি কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে রিভিউ দেওয়া, এই যে যত লেখালেখির কাজ থাকবে সেটাকে বলা হবে আমাদের কন্টেন্ট রাইটিং। তো এখানে কন্টেন্ট রাইটিং এর মধ্যে আরেকটা জিনিস আমি যেটা করি, কন্টেন্ট রাইটিং প্লাস কন্টেন্ট মার্কেটিংটাও ইনশাল্লাহ এখানে দিয়ে দেবো। আর যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং কোর্স করতে আসছি, এখানে আমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাস করবো, প্র্যাকটিক্যালের পাশাপাশি আমাদের যে ব্যাপারগুলো থাকবে সেগুলো হচ্ছে মার্কেটিংটা কিভাবে করবো, কন্টেন্ট মার্কেটিংগুলো কিভাবে হবে, শুধু কন্টেন্ট মার্কেটিং না, ডিজিটাল মার্কেটিংটাকে কিভাবে প্রপারলি ইউজ করা যায়, সেগুলো আমরা একবারে প্র্যাকটিক্যালি শিখবো ইনশাল্লাহ। 8 নম্বর ক্লাসে আমাদের থাকলো প্রোডাক্ট রিসার্চ। প্রোডাক্ট রিসার্চটা কি? আপনি যে প্রোডাক্টটা নিয়ে মার্কেট শুরু করতে যাচ্ছেন, সেই প্রোডাক্টটা আসলে মার্কেটে কেমন চলে, মার্কেটে চলে কিনা, মার্কেটে আপনাকে বিজনেস করতে করলে আপনি লাভবান হবেন কিনা, বা আপনার বিজনেসের মান কিভাবে বাড়াইতে হবে, এইগুলো নিয়ে যখন আমরা কাজ করব, সেই কাজটাকে বলা হবে প্রোডাক্ট রিসার্চ করা।
তারপরে চলে আসলো এখানে ছোট্ট সাইডে লিখে দিছি আমি যে হচ্ছে এখানে ছোট্ট করে লেখা আছে যে হচ্ছে গুগল অ্যাডসেন্স। গুগল অ্যাডসেন্স বলতে আচ্ছা ভাইয়া আমরা যখন ইউটিউব বা অন্য জায়গায় কি দেখি, গুগল অ্যাডসেন্সের একটা দেখি না, বিভিন্ন অ্যাডগুলো চলে আসে কি না। এখন আমাদের এখন ইউটিউব চ্যানেলগুলো বিটিভির মতো হয়ে যাচ্ছে দিন দিন, তাই না? দেখবেন যে হচ্ছে আপনি একটা মনে করেন ধরে নিলাম যে আপনার পছন্দের হচ্ছে নায়িকা ক্যাটরিনা, ক্যাটরিনার গান দেখতে যাচ্ছেন, অলরেডি 4বার ফুড পান্ডার অ্যাড চলে আসছে, বিরক্ত হয়ে যাচ্ছে, তাই না? অলরেডি কিন্তু এটা হয়ে যাচ্ছে। এবং আপনি মনে করেন কোনো একটা ওয়াজ শুনতেছেন, হুট করে একটা টিকটকের মেয়ের অ্যাড চলে আসছে, মানে পুরাই মাথা নষ্ট। তার মানে এই যে এই জিনিসগুলো আসতেছে, এটা কিন্তু আপনার আমার মাথা নষ্ট হলেও আসলে কিন্তু ওই ইউটিউব চ্যানেলটার যিনি মালিক অথবা ওই ওয়েবসাইটটার যিনি মালিক, ওনার জন্য কিন্তু লাভ। কেননা উনি এই গুগলের অ্যাড থেকে উনি কিন্তু একটা ভালো কি করেন, প্রফিট ইনকাম এখান থেকে পেয়ে থাকেন। তো এই গুগল অ্যাডসেন্সটা আমরা ক্রিয়েট করব এবং আমাদের ফেসবুক গ্রুপ, আমাদের ইউটিউব, যখন আমাদের ইউটিউব চ্যানেল হবে বা আপনাদের যখন ইউটিউব চ্যানেল করবেন, তখন এই জায়গাতে কি থাকবে, সবগুলো এখানে হচ্ছে আপলোড করা থাকবে। তো এখান থেকে যে টাকাটা আসবে, এখানে মানুষ যত ভিউ করবে, যত হচ্ছে সিন করবে, তার উপর একটা প্রফিট আপনি আপনার চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো এর জন্য হচ্ছে গুগল অ্যাডসেন্সটা আমাদের অ্যাড করতে হবে। তো ইনশাল্লাহ এটা আমরা করব। এরপরে আসলে আমাদের 9 নম্বর ক্লাস, সেটা হচ্ছে প্রোডাক্ট লিস্টিং। প্রোডাক্ট লিস্টিং অন অ্যামাজন, ইবে, ওয়ালমার্ট, ইটসে। আচ্ছা, এই অ্যামাজন, ইবে, ওয়ালমার্ট, ইটসে, আচ্ছা আমরা ভাইয়া যেটা দেখি, আমরা ইবে, ওয়ালমার্ট বা অ্যামাজন, আলিবাবা, দারাজ, এগুলোতে আমরা যে প্রোডাক্টগুলো দেখতে পাই, যত সুন্দর করে দেখতে পাই, একটা জিনিস লক্ষ্য করছেন, আমরা যে জিনিসগুলো দেখতে পারি সেই জিনিসগুলো কি ভাইয়া, আমরা যে জিনিসগুলো দেখতে পাই সেই জিনিসগুলোর প্রোডাক্টের দাম কেমন, প্রোডাক্টটা যেভাবে সাজাই দেওয়া থাকে, আমি যদি সহজ কথায় বলি, প্রোডাক্টটা ওখানে যেভাবে সাজাই দেওয়া থাকে, ওই প্রোডাক্টটা আমরা কে করে দিই, ওই প্রোডাক্টটা সাজাই দেয় কে, আমরাই কিন্তু সাজাই দিচ্ছি, বা আমাদের মতো ফ্রিল্যান্সাররাই সাজাই দিচ্ছে। এইটাকে বলা হয় যে হচ্ছে প্রোডাক্ট লিস্টিং। তো এই প্রোডাক্ট লিস্টিংগুলো মার্কেটে কিভাবে, কোন প্রোডাক্ট কিভাবে সাজাই দেবো, কিভাবে লিস্ট করে দেবো মানুষের কাছে, কাস্টমারের কাছে কিভাবে শো করবে, এটাই হচ্ছে আমাদের প্রোডাক্ট লিস্টিং এর কাজ। তো এই কাজটা আমরা এখানে করবো ইনশাল্লাহ। তারপরে আসলো 10 নম্বর ক্লাস। আচ্ছা, এমডি এমডি জুর ইসলাম ভাই, শুনতে পারতেছেন? ভাইয়া একটু আমি বারবার আপনাকে মিউট করে দিচ্ছি, আপনি আনমিউট করতেছেন। আপনার কোনো কিছু যখন বলা থাকবে তখন আনমিউট করেন ভাইয়া, হ্যাঁ? সাউন্ড আসলে অন্যদের শুনতে অসুবিধা হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে ভাই 10 নম্বর আমাদের ক্লাসটা যেটা থাকে, জি জি শিওর। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমি ক্লাস রেকর্ড করতেছি, ইনশাল্লাহ তাদেরকে ভিডিও লিংক দিয়ে দেবো আর কি, গ্রুপে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করতে পারবো। ওকে ভাই, ওকে। তাহলে এখানে আমাদের যেটা থাকলো ভাই 10 নম্বর ক্লাসে যেটা থাকবে, আসলে 10 নম্বর ক্লাসটাকে আমি পার্ট রাখছিলাম, একটা পার্ট, সেটা হচ্ছে অফ পেজ এসইও। এসইও স্বাভাবিকভাবে দুই প্রকারের হয়, আমরা দুই প্রকারটাই দেখাবো। একটা হচ্ছে অন পেজ এসইও, অফ পেজ এসইও। তো অন পেজ এসইও বলতে এটাকেই বোঝায় যেটা 12 নম্বর ক্লাসে আছে। অন পেজ এসইও হচ্ছে একটা ওয়েবসাইট, অথবা আমি যদি সহজ কথা বলি, ফর্মাল কথাবার্তা না বলে একবারে যদি সহজভাবে বলি, অন পেজ বলতে এই ধরনের কাজকে বোঝায় যে ওয়েবসাইটের কাজ করব সেই ওয়েবসাইটের অভ্যন্তরীণ থেকে ওই ওয়েবসাইটের যে ডেভেলপ করা, কিভাবে তাকে প্রমোট করা, কিভাবে র্যাঙ্কিং এ আনা, কিভাবে এটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটাকে বলা হয় হচ্ছে অন পেজ এসইওর কাজ। আর 10 নম্বর এবং 11 নম্বর ক্লাসে এটাকে বলা হয় অফ পেজ এসইও। অফ পেজ এসইওর কাজ বলতে এটাই হচ্ছে, একটা কথা আছে না, আমরা বাঙালি তো খুব ভালোভাবে জানি, প্রচারেই প্রসার। এই কথাটা হচ্ছে অফ পেজ এসইওর ক্ষেত্রে একবারে পারফেক্ট। তার মানে যখন আপনি অন পেজ এসইওর কাজ করেন, মানে ভেতরের কাজ করলেন, এখন আপনাকে কি করতে হবে, বাহিরের কাজ করতে হবে। বাহিরের কাজ বলতে আপনি যে ওয়েবসাইটটা ভেতর থেকে কি করলেন, আপলোড করলেন বা সুন্দর করে উপস্থাপন করলেন, সুন্দর করে কি করলেন, ভেতর থেকে তাকে ভালোভাবে উপস্থিত করলেন বা তৈরি করলেন। এখন আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে এই ভালো জিনিসটাকে সবার কাছে কি করা, পৌঁছে দেওয়া, যাতে আপনার বেশি বেশি কি আসে, ভিজিটর আসে, বেশি বেশি ট্রাফিক আসে। আচ্ছা, এবং ভিজিটর এবং ট্রাফিকটা কি আমি একটু বলে নিই। ভিজিটর এবং ট্রাফিকটা হচ্ছে আপনার আমার বা সবার ওয়েবসাইটে 1 নম্বর র্যাঙ্কিং এ থাকার মূল লক্ষ্যটাই কি, সেটা থাকে হচ্ছে র্যাঙ্কিং এ আসা। র্যাঙ্কিংটার জন্য কি লাগে, সেটা হচ্ছে বেশি বেশি ভিজিটর পাওয়া। আপনারা একটা জিনিস জানেন যে ইউটিউবে সবাই বলে না, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন,
এর কারণটা হচ্ছে ওনার কি দরকার, বেশি বেশি ভিজিটর দরকার। আপনি যত ভিউ করবেন তত ওনার জন্য কি পজিটিভ, এবং ওই চ্যানেলটার জন্য লাভজনক। এবার ঠিক একইভাবে একটা ওয়েবসাইটের যতক্ষণ ভিউ থাকে, যত ভিউ বাড়বে বা যত এটার হচ্ছে ট্রাফিক বাড়বে, ঠিক ততটাই ওই ওয়েবসাইটের উপর র্যাঙ্কিং বেড়ে যায়, এবং র্যাঙ্কিং বাড়লে একটা ওয়েবসাইটের ইনকামও বেড়ে যায়। তো এটা হচ্ছে আমাদের 10 এবং 11 নম্বর ক্লাস। তো 10 নম্বর এবং 11 নম্বর ক্লাসে অফ পেজের অনেকগুলো অপশন আছে। অনেকগুলো অপশন বলতে আমি যদি বলি টপিক আছে বা সিস্টেম আছে, এই সিস্টেমগুলো নিয়ে আমরা কাজ করব। তো মোটামুটি আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে এখানে 15টা অথবা 16টা স্টেপ দেখাই দেবো। আর 15টা এবং 16টা স্টেপ মানে 15 থেকে 16টা কাজ। তো এই 10 নম্বর এবং 11 নম্বর ক্লাসটাকে আমি 2 পার্ট করছি, যে একদিন একটা করাবো আর বাকি একদিন বাকি পার্টগুলো করাবো। তো এরপরে আসলো অন পেজ। অন পেজটা তো আমি আগেই বলে নিলাম যে অভ্যন্তরীণ বেসিক কাজগুলো যখন আমরা করে নেব। তারপরে আসলো আমাদের 13 নম্বর ক্লাসে গিয়ে আমি আপনাদের করাবো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট। আচ্ছা, আপনারা হয়তো অনেকেই জানেন ফাইবার অ্যাকাউন্টটা কি। ফাইবার অ্যাকাউন্টটা এটাই, সেটা হচ্ছে একটা মার্কেট প্লেস, যেখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত শ্রমের অর্থটা ইনকাম করবেন এবং যেখান থেকে আপনি কাজ পাবেন। তো এটাকে একটা হচ্ছে একটা অন্যরকম প্ল্যাটফর্ম। এখানে হচ্ছে আপনার জীবনকে কি করে দিতে পারে, আসলে পাল্টাই দেয়। অনেক fiverr.com এমনও অনেক আছে, অনেক ফ্রিল্যান্সারের সবকিছুই চেঞ্জ করে দিয়েছে এই ফাইবার। তো এখানে আপনাদেরকে অ্যাকাউন্ট একটা করাই দেবো ইনশাল্লাহ, আমি হেল্প করব। জি হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ফাইবার একটা হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, তারপর freelancer.com, তারপর guru.com, এগুলো হচ্ছে একটা এক একটা করে প্ল্যাটফর্ম। তো জি 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 অবশ্যই। হ্যাঁ, একটু বলে দিই আপু। সেটা হচ্ছে আপওয়ার্কে অ্যাকাউন্ট করতে গেলে মিনিমাম আপনার বিগত এক্সপিরিয়েন্স দেখাইতে হয়। তো আপনি নতুন অবস্থায় আপওয়ার্কে খুব একটা ভালো, যার কারণে আমার টার্গেট থাকবে আপনাকে একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আপনাকে আমি 2টা অ্যাকাউন্ট করে দেবো। একটা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে পিপল পাওয়ার অ্যাকাউন্ট 15 নম্বর ক্লাসে যেটা দেখছেন। তার মানে দুই 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 ধরনের যে ক্যাটাগরি আছে মার্কেট প্লেসে, সাধারণত 2 ধরনের ক্যাটাগরির কাজ পাওয়া যায়। সরি, 2 ধরনের ক্যাটাগরির কাজ বললাম, এটা ভুল হবে। সো 2 ধরনের হচ্ছে মার্কেট প্রাইস পাওয়া যায়। একটা হচ্ছে যেখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন, আপনার প্রোফাইল দেখে বায়ার আপনাকে নক দিবে। আর এক ধরনের কাজ আছে প্রোফাইল, যেটা হচ্ছে পিপল পাওয়ার অ্যাকাউন্ট। এখানে হচ্ছে আপনি যে অ্যাকাউন্টটা করবেন, এখানে চাকরির মতো করে আপনি কি করতে পারবেন, কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যার কারণে আপনাদেরকে আমি 2 ক্যাটাগরি 2টা প্রোফাইল ক্রিয়েট করে দেবো। পরবর্তীতে ইনশাল্লাহ এই দুটো যদি আপনারা বুঝতে পারেন এবং করতে পারেন, দুনিয়ার কোনো প্রোফাইল ইনশাল্লাহ আপনার জন্য আর তৈরি করা কঠিন হবে বলে আশা করছি না। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ। তারপর 14 নম্বর ক্লাসটার মধ্যে গিয়ে যেটা করব সেটা হচ্ছে আপনাদের যে ফাইবার অ্যাকাউন্টে যে ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর কি করতে হবে, এটার কিছু ল্যাকিংস থাকবে, কিছু বাধা থাকবে। এবং একটা কথা আছে, আপনি তো অনলাইনে মানে যেদিন আপনি অ্যাকাউন্টটা করবেন সেদিন তো আপনি একবারে প্রথম বিগিনার, একবারে নতুন মানুষ, তাই না? আপনি একবারে নতুন মানুষ। কিন্তু এখন একটা কথা আছে, আমরা অনেকের কাছ থেকে শুনতে থাকি যে ভাই আমি ফ্রিল্যান্সিং করলাম, আমি কোনো কাজ পাচ্ছি না। ভাই আমি ফাইবারে অ্যাকাউন্ট করে রাখছি, আমি কোনো কাজ পাই না। তার কারণটা হচ্ছে সে তার অ্যাকাউন্টটাকে প্রমোট করতে জানে না। আচ্ছা, আপনি একটা কথা বলেন তো, আপনার মতো দিনে দিনে তো অনেক ফ্রিল্যান্সার তৈরি হচ্ছে, তাই না? অনেক ফ্রিল্যান্সার তৈরি হচ্ছে, তাহলে সবাইকে বাদ দিয়ে বা যারা পুরাতন ফ্রিল্যান্সার আছে তাদেরকে বাদ দিয়ে আপনার অ্যাকাউন্টটাতেই কেন বায়ার নক দিবে যে আমার কাজটা করে দেন? তার কারণটা হচ্ছে আপনি এখানে নতুন, আর নতুনদের ভাব যে কোথাও নাই এটা আমরা সবাই ভালো করেই জানি, এক্সপিরিয়েন্স ছাড়া। হ্যাঁ জি, তার কারণ হচ্ছে, হ্যাঁ তার কারণ হচ্ছে আপনার একটাই প্রবলেম ছিল, আমি যদি ভুল না করে থাকি, সেটা হচ্ছে প্রমোট করা, কোথায় কোথায় পাবলিশ করতে হবে। হ্যাঁ, বায়ারের নজরে আপনাকে আসতে হবে, কারণ আপনি এখানে শুধু প্রোফাইলটা করে রাখছেন, কিন্তু আপনি বাজারে ছেড়ে দেন নাই, বা আপনার যেখানে যেখানে গেলে বায়ার পাবেন সেই জায়গাগুলো জানেন না। তো এই জায়গাগুলো আমি আপনাদেরকে করাই দেবো। এবং গিগ, গিগ বলতে সেটাকে বোঝায় মেইন প্রোফাইলের মধ্যে কোন জিনিসটা আপনি সবথেকে ভালো স্কিল্ড, সেই জিনিসটাকে প্রমোট করা। তো ইনশাল্লাহ আমরা 14 নম্বর ক্লাসে এগুলো কিভাবে স্কিল প্রমোট করতে হয় এবং অন্যান্য কাজগুলো করতে হয় সব আপনাদেরকে দেখাই দেবো। আর আমার পক্ষ থেকে আপনাদের এতটুকু আপনারা শিওর থাকতে পারেন যে এই যে এই বাপ্পি স্যার অথবা বাপ্পি ভাই
আপনাদেরকে এতটুকু সাপোর্ট দিবে, আপনাকে আউটসোর্সিং শেখার জন্য যা যা প্রয়োজনীয় জিনিস সব কিছু করে দেবো। শুধু আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটু শ্রম দিতে হবে, সেটা হচ্ছে নিজের জন্য, আমার জন্য না। আপনি যে আর্ন করবেন, আর্ন করার জন্য যে সময়টুকু দেওয়া দরকার, তার জন্য যে প্র্যাকটিসটা দরকার, এটা আপনি দিয়ে দেবেন। আর বাকি যেটা দরকার, শেখাই দেওয়ার যে দায়িত্বটা, একবার ফার্স্ট টু লাস্ট পর্যন্ত, এবং কিভাবে পেমেন্ট অপশনটা আপনি নেবেন, আপনার পেমেন্টটা কিভাবে আসবে, কিভাবে আপনি নিতে হবে, এগুলো আপনাদেরকে সবগুলো আমি হেল্প করে দেবো। শুধু আপনাকে আমাকে এতটুকু শেয়ার করতে হবে যে বাপ্পি ভাই, আপনি আমাদেরকে যেভাবে রেসপেক্ট করতেছেন, আপনি আমাকে যেভাবে শেখাই দিচ্ছেন, আমি আপনাকে ঠিক সেভাবে একটা দ্রুত একটা ফিডব্যাক দেবো, কিছু টাকা ইনকাম করে হলেও, যে বাপ্পি ভাই আমি 3 মাস বা 4 মাস অথবা 6 মাসের মধ্যে আপনাকে একটা ইনকাম করে দেখাচ্ছি। আপনার কাছে এইটা চাওয়া, তাছাড়া আমার কোনো কিছু লাগবে না। আর আপনার যে আমার কাছে যেটা পাওনা থাকবে, সেটা হচ্ছে বাপ্পি ভাই আপনাকে সাপোর্ট দিচ্ছে কিনা, এটা আপনার পাওনা থাকবে। ইনশাল্লাহ এটা আমি ক্লাসের মধ্যেই, আপনাদের প্রেজেন্ট ক্লাসে আমি আপনাদেরকে এটা শিওর করে দিব ইনশাল্লাহ। যে আমি আপনাদেরকে যতক্ষণ বুঝাইতে পারবো না, ততক্ষণ ক্লাস থেকে আমি লিভ নেব না। আগে বুঝাবো, তারপরে ক্লাস থেকে লিভ নেব, ঠিক আছে? আপনারা শুধু যেটা করবেন, আপনারা শুধু প্রেজেন্ট থাকবেন, সব ক্লাসগুলোতে প্রেজেন্ট থাকবেন, এটাই আপনাদের কাছে আমার মানে কি বলবো, রিকোয়েস্ট বলেন আর হচ্ছে অনুরোধ বলেন, যেটাই বলেন না কেন, আমার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা ক্লাসে প্রেজেন্ট থাকবেন। তো এরপরে যে ক্লাসটা করাবো 15 নম্বর ক্লাসে গিয়ে আমরা করাবো পিপল পার আওয়ার অ্যাকাউন্ট। তার মানে এটা হচ্ছে অন্য আরেকটা ক্যাটাগরির হচ্ছে অ্যাকাউন্ট, যেটা হচ্ছে মার্কেট প্লেসের একটা ভালো একটা প্লেস। তারপর এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি আমি পেওনিয়ার অ্যাকাউন্ট। পেওনিয়ার অ্যাকাউন্ট বলতে আমরা এখান থেকে ইনকাম করি, সেই ইনকামটা আমরা কিভাবে উঠাবো, সেই সিস্টেমটাও আমি আপনাদেরকে দেখাই দেবো, সেটা পেওনিয়ারের মাধ্যমে দেখাই দেবো, ঠিক আছে? তারপরে 16 নম্বর যে ক্লাসটা থাকলো, সেটা হচ্ছে বেসিক সিপিএ বেসিক। সিপিএ এর ফুল মিনিংটা হচ্ছে সিপিএ, অর্থাৎ ফুল মিনিংটা হচ্ছে কস্ট পার অ্যাকশন। তো এটা সিপিএ মার্কেটিংটা যদি নিজেই একটা কোর্স, তারপরে আমি এখানে রাখছি এজন্যই, কারণ ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে সিপিএ মার্কেটিং এর হচ্ছে মায়ের সমতুল্য। তার মানে আপনি যদি হচ্ছে মাকে ভালো করে জানেন, একটা মা সম্পর্কে যদি ভালো করে জানেন, তাহলে তার বাচ্চা সম্পর্কে একটা আইডিয়া করাই যায় যে বাচ্চাটা আসলে বেয়াদব না ভদ্র, কি বলেন, তাই না? ঠিক তেমনি ঠিক তেমনি আপনার হচ্ছে, যেহেতু ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে এই সিপিএ মার্কেটিং এর মাদার, তার মানে আপনি ওই মাদারকে যদি আপনি ভালো করে ক্যাপচার করতে পারেন, তাহলে অবশ্যই সিপিএ মার্কেটিংটাকেও কি করতে পারবেন, আপনি ক্যাচ করতে পারবেন। যার কারণে হচ্ছে কি আমি হচ্ছে আপনাদেরকে মানে সিপিএ মার্কেটিংটাকেও হচ্ছে এখানে আপনাদেরকে একটু টাচ দেবো। আসলে খুব যে আহামরি দেবো তা বলতে পারবো না, কিন্তু আপনারা যাতে এখান থেকে স্টার্ট করতে পারেন, রানিং এর জন্য যা যা দরকার তা আমি আপনাদেরকে 16 নম্বর ক্লাসে দিয়ে দেবো। এখন যদি বলেন যে ভাই সিপিএ মার্কেটিং, তাহলে আমাকে পুরোটাই দিবেন না কেন? আসলে সিপিএ মার্কেটিং সম্পূর্ণ একটা আলাদা কোর্স। এটা যদি করাইতে যাই, আপনাকে আবার মনে করেন আরেকটা ইয়ে করতে। তো আমরা আমাদের সিগনেচার মাইন্ডকে প্রমোট করার জন্য, বা আপনাদের কাছে একটা ভালো একটা অবস্থান তৈরি করার জন্য, আমার পক্ষ থেকে আমি এই জিনিসটা অ্যাড করছি, যে হচ্ছে যাতে আপনারা দ্রুত কিছু একটা করতে পারেন। যার কারণে এই কোর্সটা আমি এখানে মেইন কয়েকটা, যেগুলো থেকে খুব ভালো কিছু করা যাবে, ওরকম কিছু আমি এখানে অ্যাড করে রাখছি। তো এরপরে আমি ক্লাস করাবো হচ্ছে ইমেইল মার্কেটিং। আপনারা কিন্তু এক কাজ করতে পারেন, আজকে বাসায় যারা ফ্রি থাকবেন ক্লাসটা শেষে, আপনারা সিপিএ মার্কেটিং লিখে ইউটিউবে একটু জানাশোনা করতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে সিপিএ মার্কেটিংটা আসলে কি। অনেক হেল্প হবে আপনাদের জন্য, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমি আপনাদেরকে কি দিতে যাচ্ছি, আপনার জন্য কেমন হবে। আচ্ছা, তারপরে 17 নম্বর যে ক্লাসটা থাকবে, সেটা হচ্ছে ইমেল মার্কেটিং। আমরা হচ্ছে ইমেল মার্কেটিং করব বিভিন্ন কান্ট্রিতে, বিভিন্ন বায়ারের হয়ে, সেটা সিপিএ মার্কেটিং এর মাধ্যমেও করব। ঠিক একইভাবে ডিজিটাল মার্কেটিং এর যে ব্যাপারগুলো, সেখান থেকে আমরা ইমেল মার্কেটিংটা করব। এবং অ্যাফিলিয়েট মার্কেটিংটাও আমরা এখানে একটু আলোচনা করব যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি। অ্যাফিলিয়েট মার্কেটিংটা মূলত সিপিএ মার্কেটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং, এই দুটো হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং একটা প্ল্যাটফর্ম। আসলে আমরা অনলাইনে যে কাজগুলো করি, অধিকাংশ কাজেই ধরা যায় যে হচ্ছে অ্যাফিলিয়েটের মতো। তো আমরা এগুলো নিয়ে কথা বলবো। 18 নম্বর ক্লাসে গিয়ে যেটা আমরা করব, ফেসবুক মার্কেটিং এর ফুল ক্লাসটা আমরা করব। ফেসবুক মার্কেটিং এর ফুল ক্লাস বলতে কি বোঝাচ্ছে, যেমন ফেসবুক বুস্টিং, ফেসবুক মার্কেটিং, তারপরে এটাকে বলা যায় হচ্ছে ফেসবুক প্রমোট করা, বা একটা পেজকে কিভাবে প্রমোট করবেন, একটা পেজের মার্কেটিং কিভাবে করবেন, ঠিক এই জিনিসগুলো। মোট কথা আপনার ফেসবুকের যত গাইডলাইন যা দরকার, আমরা সবগুলো এই ক্লাসে আমরা ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। তারপরে আমাদের থাকবে 19 নম্বর ক্লাসে গিয়ে থাকবে আদার্স সোশ্যাল সাইট মার্কেটিং। আদার্স সোশ্যাল সাইট মার্কেটিং কোনগুলো? আমাদের সোশ্যাল সাইট মার্কেটিং বলতে তো শুধু ফেসবুকেই সোশ্যাল সাইট মার্কেটিং না, এছাড়া আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং, টেলিগ্রাম মার্কেটিং, আমাদের হচ্ছে টুইটার মার্কেটিং, আমাদের যতগুলো মার্কেটিং আছে সবগুলো আমরা কি করব, এই আদার্স সোশ্যাল সাইট মার্কেটিং এ করে ফেলবো ইনশাল্লাহ।
20 নম্বর ক্লাসে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে ইউটিউব মার্কেটিং অথবা ভিডিও মার্কেটিং, যেটা এটা আমরা করব। একটা ইউটিউব চ্যানেলকে কিভাবে ওপেন করতে হয়, এটাকে কিভাবে এসইও করে সবার উপরে নিয়ে যায়, কিভাবে ভিউ বাড়াইতে হয়, কিভাবে এখান থেকে আর্ন করা যায়, এখানে কোন কোন কন্টেন্টগুলো নিয়ে আমরা কাজ করব, কোন কোন কন্টেন্ট আমার বিজনেসের জন্য সুবিধা হবে, বা আপনি কোন কন্টেন্টগুলো নিয়ে কি করতে পারেন, এগুলো সম্পর্কে আপনাকে খুব ভালোভাবে করে দেবো। এবং অবশ্যই অবশ্যই এটার মধ্যে সবচেয়ে যেটা বেশি জরুরি, একটা ভিডিওকে এসইও করা, সেই এসইওটা ইনশাল্লাহ আমরা সব কিছু করে দেবো। তো যখন আমরা এগুলো করে দেব, এগুলো হওয়ার পর আমাদের স্বাভাবিকভাবে মনে হচ্ছে ক্লাস তো মাত্র 20টা, তাহলে আমরা কাজ শিখবো কয়টা? আসলে কাজ বলতে এখানে আমাদের ব্যাপক কাজ থাকবে, এখানে ব্যাপক কাজ নিয়ে আলোচনা হবে। এখন আপনার কথা হচ্ছে আপনি কোনগুলোকে ক্যাপচার করবেন এবং কোনগুলো আপনি ভালো করে নিতে পারবেন। যেগুলো আপনি ভালো করে নিতে পারবেন, আমার আশা থাকবে যে আপনারা সবগুলোই ভালোভাবে নেবেন, সবগুলোই ভালোভাবে নেবেন, এবং সবগুলো ভালোভাবে নিয়ে সব স্কিল যখন আপনাদের পরিপূর্ণ হয়ে যাবে, ঠিক তখনই আপনি ফাইবার বা বিভিন্ন মার্কেট প্লেসে ঢুকে একটা কাজ করার একটা প্রস্তুতি নেবেন। আর যখন আপনি নিজেকে স্কিল করে যখন একটা জায়গায় যাবেন, ইনশাল্লাহ আপনি কি হবেন না, মানে হতাশ হবেন না আর কি, একটা না একটা ভালো কিছু হবে আর কি। তো এবার আমি হচ্ছে আমার ফুল কোর্স আউটলাইনটা একটু আপনাদের সঙ্গে ডিসকাস করলাম। এবার আপনারা আমার সঙ্গে ফ্রিলি কিছু কথাবার্তা বলবেন, আপনাদের যার যেটা মনে হবে। জি আহসান হাবিব ভাই বলেন। জি 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 আলহামদুলিল্লাহ। কেন ভাই ক্যান্সেল হলো কেন? মিনিমাম $100 হতে হবে ভাইয়া, $100 লাগবে আর কি। $100 হলে তাহলে আপনি ব্যাংক ট্রান্সফার করতে পারবেন মোটামুটি ভাবে। এরকম হলে একটা ভালো হয় এবং ব্যাংক থেকে আপনি তুলতে সুবিধা পাবেন আর কি। তো আহসান হাবিব ভাই, যেহেতু আপনার এক্সপেরিয়েন্স। হ্যাঁ ভাইয়া বলেন। তোলা যাবে যদি আপনার কার্ড থাকে, যেহেতু আপনাদের কার্ড নাই সেহেতু আপনারা ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করুন। $100 হলেই মোটামুটি ব্যাংক থেকে ওঠার জন্য মোটামুটি সে প্রস্তুত থাকে আর কি। না না না, এখানে সত্য মিথ্যার ভাই কিছু নাই আহসান হাবিব ভাই। দেখেন আসলে এই যে এই ব্যাপারগুলো সত্য মিথ্যার কিছু, যেমন আপনি যদি আমার কার্ডে, আমার মাস্টার কার্ডে যদি আপনার ওই $20টা হচ্ছে ইয়া করে দেন, অথবা আপনার বন্ধুর অথবা যে কারো পরিচিত, কোনো সে নাই। কিন্তু মোটামুটি ব্যাংক থেকে, ব্যাংক যেটা মানে কি করে, যেটা আমি কি বলবো, যেমন হচ্ছে এক্সিম ব্যাংক, তারা প্রিফার করে যে $100 করে দিলে তাদের জন্য একটা সুবিধা হয় আর কি। এই জন্য বলতেছি আর কি। আসলে এখানে ধরা বাঁধা কোনো নিয়ে নয়, আপনি কিভাবে উঠাবেন সম্পূর্ণ আপনার উপর। জি অবশ্যই অবশ্যই দেখবেন যে আপনার। জি 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 সাকসেস, সাকসেস এক্স্যাক্টলি ভাই। শখ ভাই দেখেন, দেখেন শখ ভাই, আমি একটু সবাইকে মিট করে দিচ্ছি। শখ ভাই শুধু হচ্ছে একটু আনমিউটে থাকবেন। হ্যাঁ শখ ভাই, আপনি শুধু একটু আনমিউট করেন। আচ্ছা, শখ ভাই যেটা বললো, শখ ভাই যেহেতু একবারে হচ্ছে বিগিনার, এখানে ভাইয়া এখানে যারা আসে আউটসোর্সিং করতে, যারা আসে তারা আসলে এই প্ল্যাটফর্মটা সবাই বিগিনার ভাইয়া, একবারে কেউ কিছু জানে না, হয়তো বা কারো আগে থেকে জানা থাকে। তো এখানে ভাইয়া আমার কোর্স আউটলাইনে আপনাকে যা দেখাচ্ছি, ইনশাল্লাহ এর মধ্যে অনেক কাজ, অনেক কাজ, অ্যাভেলেবেল কাজ থাকবে। জাস্ট আপনাকে যেটা করতে হবে, প্রচুর পরিমাণে একটু প্র্যাকটিস করে নিজেকে একটু ভাই তৈরি করে নিতে হবে, যেন বায়ার যে কোনো কাজ যেভাবেই হোক আপনাকে দিলে যেন সেটা কমপ্লিট করে দিতে পারেন। যদি এটা করতে পারেন, আর যদি আপনাকে, যেহেতু প্রথমে মার্কেট প্লেসে কাজ পাইতে গেলে একটু কষ্ট করতে হয়, মানে নতুনদেরকে কেউ কাজ দিতে চায় না, এই সময়টা যদি কাটায় উঠতে পারেন, ইনশাল্লাহ পরবর্তীতে হচ্ছে একটা দুটা কাজ পাওয়ার পর যখন আপনার ভালো রিভিউ চলে আসবে, বায়াররা যখন রিভিউ দেবে, আপনাকে বলবে যে গুড জব, 5 স্টার রেটিংস দিবে, তখন দেখবেন ইনশাল্লাহ আর থেমে থাকতে হবে না। তো যখনই আপনার এটা থেমে থাকতে হবে না, তখন দেখবেন যে আশা করি এক সময় না এক সময় আপনি এটা সাকসেস হবেন। আর যারাই ফ্রিল্যান্সার হয়ে গেছে, তারা কখনোই মানে কি বলবো,
হুট করে হয়নি, 5-6 মাস, 1 বছর, কেউ আবার 3 বছর পরে গিয়েও 5 লাখ 6 লাখ টাকা করে প্রতি মাসে ইনকাম করছে, এমন ফ্রিল্যান্সারও আমাদের পরিচিত আছে। তো সোহাগ ভাই এতটুকুই বলবো যে আপনি আগে এই ব্যাপারগুলো নিজের মাঝে করে নেন, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেন, যেন যেভাবেই কাজগুলো আপনি করতে পারেন ইনশাল্লাহ সোহাগ ভাই, তাহলে আর আপনাকে হতাশ হওয়া লাগবে না, এতটুকু বলতে পারবো আর কি। হ্যাঁ জি ভাইয়া বলেন। হ্যাঁ যেমন ভাইয়া একটা, হ্যাঁ জি জি, এখানে ভাইয়া আপনাকে আগে বুঝতে হবে, যেমন এখানে অনেকগুলো কাজ আছে যেগুলো আপনি খুব সহজে ফোন দিয়ে করতে পারবেন, আবার অনেকগুলো জিনিস আছে আপনি ফোন দিয়ে করতে পারবেন না, সহজ কথা। তবে আপনার যদি একটা পিসি থাকে তাহলে আপনি পারফেক্ট, আর যদি ভাই পিসি না থাকে তাহলে আপনাকে কোর্সটা শেষে আপনাকে এখান থেকে বের করে নিতে হবে কোনটা আপনি ফোন দিয়ে করতে পারবেন, কোনটা করতে পারবেন না। আমি এখনই বললে হবে যে আপনি এই জিনিসগুলো করতে পারবেন, কিন্তু এটাও আবার মাথায় রাখতে হবে যে আপনি যদি ওই জিনিসগুলো বাদ দিয়ে এটা করতে চান তাহলে পাবেন না। আর আমাদের ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারটাই হচ্ছে একটার সাথে আরেকটা রিলেটেড, যেমন আপনি যদি 2 নম্বর ক্লাসটা না করেন, ইজিলি 4 নম্বর 5 নম্বর ক্লাসে গিয়ে কি করবেন, আপনি আটকা পড়ে যাবেন, আপনি করতে পারবেন না। তাহলে আপনাকে আমি কিভাবে বলবো যে ভাই আপনি, হ্যাঁ যদি থাকে ভাই সবচেয়ে বেটার, কারণ আপনি ফোন দিয়ে তো অনেক জিনিস স্কিপ করে যাবেন, স্কিপ করলে তো আপনাকে বায়ার কখনো কাজ দিবে না ভাই। আর আপনিও চাবেন না, আপনার যদি একটা শার্ট আপনি দর্জিকে সেলাই করতে দেন, আপনিও চাবেন না যে ও ওর মতো করে সেলাই করে দেন, আপনারও কিন্তু একটা পছন্দ অপছন্দ থাকবে। আর সেটা যদি করতে হয় অবশ্যই আপনার জন্য ল্যাপটপটা বেটার। হ্যাঁ জি 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 ভাইয়া বলেন। না ভাইয়া, অফিস থেকে বলে দিচ্ছে যে হচ্ছে সপ্তাহে 2 দিন হবে ক্লাস, আর 2 দিনের বাইরে শিডিউলও নাই, অনেকগুলো ব্যস্ত, একটার পর একটা মেনটেন করতে হয়। জি জি জি, আমাদের গ্রুপে তো দেওয়াই আছে, তারপর আমি বলতেছি হচ্ছে রবিবার 7টায় আর মঙ্গলবার 7টায়, ঠিক সময়ে 7টায়। না না ভাইয়া, অফিস থেকে মেসেঞ্জার গ্রুপ করতে নিষেধ করে দিয়েছে, আপনাদের ফেসবুক গ্রুপেই থাকতে হবে। এই ব্যাপারে আমার আসলে কিছু বলার নেই, এই ব্যাপারে আপনিও যেমন আমিও তেমন, আপনাকে যেরকম লিংক দেওয়া হবে আমিও ঠিক সেভাবেই জয়েন করবো ইনশাল্লাহ। হ্যাঁ জি 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 রাশেদুল ভাই, আমরা যখন ফেসবুকের ফুল ক্লাসটা করব, ফুল গাইডলাইন ক্লাসটা করতে পারবো ইনশাল্লাহ, তখন আপনার পেজটা আপনি নিজেই করবেন, নিজের হাত দিয়েই করবেন, আপনি কারো কাছ থেকে করাই নেবেন না। এরকম একটা স্কিল ইনশাল্লাহ আমি আপনাকে হেল্প করতে পারবো স্কিল তৈরি করতে। আপনি নিজেই করবেন, এবং হ্যাঁ নিজেই করবেন এবং নিজের বুস্টিং সবকিছু করবেন। জি ভাইয়া বলেন। জি জি শিশির ভাই। আচ্ছা শিশির ভাই, আমি হচ্ছে এগুলো হচ্ছে আমাদের হচ্ছে কাজের ধাপ, যখন আমরা মার্কেটিং করব তখন আমাদের মার্কেটিংটা কি হতে হবে, বেশি বেশি জায়গায় ফলোয়ার বাড়াতে হবে, বেশি বেশি জায়গায় করতে হবে, এগুলো হচ্ছে আলাদা আলাদা ধাপ। তো আমাদের ধাপগুলোতে যাতে আস্তে আস্তে করতে পারি, যার কারণে আমি ওগুলো আপনাদেরকে করে রাখতে বলছিলাম, যে যখন মেইন সময় যখন আমরা কাজ করতে যাব তখন যেন মেইন জায়গাটাতে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি, যার জন্য আপনাদেরকে আগে থেকেই করতে বলছিলাম আর কি, এটাই আর কি, আর কিছু না। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। হ্যাঁ শিশির ভাই, আমি আপনার কথাটা বুঝতে পারছি। আমরা ওই রিলেটেড জিনিস করব না, ফ্যামিলির সাথে যেটা আছে আমরা মেইন অ্যাকাউন্ট রাখবো না, আমরা অন্য অ্যাকাউন্ট ইউজ করবো মার্কেটিং এর জন্য, এবং ফ্রিল্যান্সিংরা এটাই করে। জি 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 জি। সরি 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 সরি, শিশির ভাই বুঝতে পারেন নাই, শিশির ভাই বুঝতে পারেন নাই, আমি একটু বুঝাই দিই দেখেন।
আপনি যেখানে আপনার মেইন অ্যাকাউন্ট দিয়ে আপনি যে গ্রুপটাতে জয়েন আছেন এটা আপনার জন্য। আর আমি আপনাকে যে অ্যাকাউন্টগুলো ওপেন করতে বলতেছি বা বলবো, সেগুলো হবে আপনি যখন আউটসোর্সিং এর কাজ করবেন ওইগুলো ওখানে মার্কেটিং করার জন্য, ওটা হিসাব আলাদা। বুঝতে পারছেন কিনা? আচ্ছা দাঁড়ান একটু, সবাই সবাই একটু স্টপ রাখি। সবাই আগে শিশির ভাইয়ের ব্যাপারটা ক্লিয়ার করি। শিশির ভাই বুঝতে পারছেন? সবাইকে সবাইকে হেল্প করব আমি একটু হ্যাঁ শিশির ভাই। শিশির ভাই আমি বুঝতে বুঝতে পারছি ভাইয়া, এই জন্যই বলতেছি যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড আপনি তো এখানে কাজ করেন না। আপনি তো হচ্ছে বাংলাদেশের কাউকে ওখানে অ্যাডও করতে পারবেন না, আমি করতে বলবো না। ওখানে আপনার সব ফ্রেন্ড থাকে বাইরের কান্ট্রির। যার কারণে ওখানে আপনি যখন আপনার প্রোফাইলের লিঙ্ক শেয়ার করবেন, আপনি যখন মার্কেটিং এর কোনো লিঙ্ক শেয়ার করবেন, সেটার জন্য ওগুলো খুলতে পারছি ভাইয়া। ওই অ্যাকাউন্টে আপনার বাংলাদেশি এমনকি আপনার বন্ধুকেও অ্যাড করার কোনো প্রয়োজন নেই। যার কারণে ওটা শুধু হবে আপনার লক্ষ্যটাই থাকবে বাইরের বায়ারকে বা বাইরের মানুষকে হচ্ছে ধরার জন্য। বুঝতে পারছেন শিশির ভাই? ওটা অন্য কোনো একটু সবাই ওয়েট করেন, আগে আগে শিশির ভাইয়ের ব্যাপারটা আমি ক্লিয়ার করে নিচ্ছি। ভাইয়া বুঝতে পারছেন? আচ্ছা। হ্যাঁ জি মাসুম ভাই এবার বলেন। জি জি।